হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিলস ডেজার্ট ডিলাইট। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা মিনি কেক ডেকোরেশন। এই যে ফিশ কেক। এক দিদি হঠাৎ আমায় ফোন করে বলে তার কিটির জন্মদিন, আর সে চায় একটা মাছের মতন দেখতে কেক। আমি ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাবে, অর্ডারটা নিয়েই ফেলি। তাই আমিও সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিলাম। কিন্তু আমার কাছে ছিল না কোনো রকম মোল্ড। তো কিভাবে করা যায় সেটা ভেবে ভেবে ঠিক উপায় বের করে নিলাম। আর তোমরা দেখো আমি মোল্ড ছাড়াই কিভাবে কেকটা আমি ডিজাইন করলাম। প্রথমে কেকটা করার জন্য আমি 5 ইঞ্চি মোল্ডে, স্কোয়ার মোল্ডে আমি কেকটা বেক করে নিয়েছিলাম। আর তারপরেই শুরু আসল কাজ। প্রথমেই আমি এটা সমানভাবে কেটে নিলাম, কারণ পরে যদি কাটতে যেতাম একটু আপ ডাউন হয়ে গেলে হয়তো অসুবিধে হতো। তাই প্রথমেই আমি এটা সমানভাবে চারিদিক কেটে নিলাম। প্রথমে আমি এটা 2 পিস করে নিলাম। মাছের শেপ দেওয়ার জন্য আমি প্রথমেই কাগজে একটা মাছের শেপ কেটে রেখেছিলাম। সেটাই কেকের উপর বসিয়ে একটু একটু করে ছুরি দিয়ে ভালো করে শেপটা কেটে নিলাম। এই কেকটা প্রথম বানালাম, বেশ ভালোই লাগলো বানাতে। তোমরা কি বলো, এরকম নতুন নতুন জিনিস বানাতে বেশ ভালো লাগে না? আর তোমরা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। কেকটা যেহেতু সাইজ ছোট ছিল, তাই আমি প্রথমে কেকটা থেকে মাছের মাথার দিকের অংশ এবং দেহর দিকের অংশটা বের করে নিলাম। তারপর যে টুকরোটা বেঁচে ছিল সেখান থেকে আমি লেজার দিকটা আস্তে আস্তে করে কেটে ঠিকঠাক মতন করে বের করে নিলাম। তোমরা দেখো আমি কিভাবে করছি, ভিডিওটা পুরো বোঝানোর চেষ্টা করেছি আমি কিভাবে করছি। এবং তোমরা যদি করতে যাও হয়তো হেল্পও হতে পারে তোমাদের একটু। এই যে দেখো আমি কিভাবে আস্তে আস্তে করে অল্প অল্প করে কেটে নিচ্ছি। এই যে দেখো হয়েছে না মাছের মতন অনেকটা দেখতে। আর যেটুকু একটু কাজ আছে সেগুলো আমি ক্রাম কোটিং করে নেওয়ার পর একদম সমানভাবে সুন্দরভাবে শেপটা দিয়ে দেব। এবার ক্রিম দিয়ে কেকটা বসানো শুরু করলাম। এই যে একটু করে সুগার সিরাপ আর ক্রিম দিয়ে কেকটা ক্রাম কোটিং করার চেষ্টা করতে শুরু করেছি। যেহেতু ফার্স্ট ট্রাই, প্রথম দিকে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে কমপ্লিট করতে পারবো তো, কিন্তু না, হয়েছে। তোমরা কি বলো, হয়েছে না? ক্রাম কোটিং করে আমি 15 মিনিট ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। তারপর দেখো এই যে মাছের গায়ে একটু একটু করে ডিজাইনগুলো এঁকে নিচ্ছি। এরপর একটা স্টার নজল দিয়ে আমি সম্পূর্ণ বডিটা দুটো কালারে করেছি, হোয়াইট অ্যান্ড অরেঞ্জ। প্রথমে হোয়াইটটা করে নিয়েছি আর তারপরে উপর থেকে অরেঞ্জটা করেছি। কেকের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা যদি বোলপুর বা তার আশেপাশে থেকে কেউ আমাকে কেক অর্ডার করতে চাও, স্ক্রিনে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওয়।